কষ্ট একটা বিষয় দেখতে পাচ্ছেন বাবা হাত ব্যথা আমার এটা সাধারণত আনন্দ কুঠির নামে পরিচিত। এরকম আপনার এই কলাকোপা বান্দুরা এই জায়গা অসংখ্য এরকম পুরানো বাড়ি আছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা আনন্দ কুঠিরে আছি। সাধারণত জমিদাররা রঙ্গমঞ্চ করতো এইসব বিভিন্ন কুঠিরে ভিতরে। আমরা এখন ভিতরে আপনাদের একটু ঘুরে দেখাচ্ছি। বড় ভাই আমাদের সংস্কারের অভাবে কিন্তু এগুলা সব নষ্ট হয়ে যাচ্ছে। এগুলা আমি মনে করি এগুলা যে সরকার যে শিক্ষকদের জন্য বরাদ্দ দিছে, এগুলা বরাদ্দ না দিয়ে হয়তোবা তাদেরকে বাসস্থানের জন্য আলাদা ব্যবস্থা করতে পারতো। এগুলাকে সংরক্ষণ করে ভবিষ্যৎ প্রজন্মদের জন্য এগুলা সংরক্ষণ করা উচিত আমি মনে করি। এই আনন্দ কুঠিরে সাধারণত যারা কাজ করতো তাদের জন্য এই বাসস্থানটা ছিল। আপনাদের সেটা একটু দেখাচ্ছি। এগুলা সাধারণত দেখেন আপনার এই ইটগুলা কিন্তু আগেকার দিনের ইটগুলা কিন্তু একটু চিকন ছিল, আলাদা ধরনের ছিল। এই দেখেন এগুলো কিন্তু উঠে যাচ্ছে, ফলে যাচ্ছে, পড়ে যাচ্ছে। এগুলা সংরক্ষণ না করলে হয়তো বা আর কিছুদিন পর এগুলোও থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আগের আমলে যে এগুলা এই বাড়িগুলা জাঁকজমক ছিল, লোকজনের আনাগোনা সবসময় ভরপুর থাকতো, কিন্তু সেইগুলা দিন দিন বিলীন হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন জরুরি অবস্থাতে তারা যাতে বের হতে পারে, এই পাঁচিলগুলো আছে এরকম কতটা পুরো আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে এতটা মজবুত করে তারা এই পাঁচিল তৈরি করতো। এগুলো সাধারণত চুন, সুরকি, বিভিন্ন এই যে আপনি আগের দিনে যে ইটগুলা ছিল এগুলা কিন্তু অনেকটা হার্ড। এখনো আপনার দেখলে বুঝতে পারবেন যে এগুলা 200-300 বছর আগেকার যে ইটগুলা এখনো অনেক শক্ত। আপনারা যে এই প্রাচীরের ভিতরে যে এরকম যে খাস কাটা দেখতে পাচ্ছেন, এগুলা সাধারণত আগের দিনে যে রাতের বেলায় এখানে আগুনের ব্যবস্থা করা হতো। পুরোটা প্রাচীরে এরকম গ্যাপ আছে, এগুলাতে তারা যাতে আলোর ব্যবস্থা করতো নিরাপত্তা স্বার্থে। আমি এখন বৌদ্ধ মন্দিরে আছি। এই বৌদ্ধ মন্দিরটা আজ ধ্বংসের মুখে। আমি সরকারের কাছে জানাবো যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এগুলা যেন সংরক্ষণ করে, ভবিষ্যৎ প্রজন্ম যাতে এগুলা দেখে তার সংস্কৃতি এবং কি এই পুরানো জিনিসগুলা তারা দেখতে পারে। আপনার এই বৌদ্ধ মন্দিরটা দেখতে পাচ্ছেন, বৌদ্ধ মন্দিরটা হয়তো মাথার উপর থেকে ভেঙে ফেলা হয়েছে, যুদ্ধের সময় ভেঙে ফেলছে। এখন যার অবশিষ্ট আছে এটা কিন্তু পুরাটা একটা পাথরের উপরে খোদাই করা তৈরি করা আছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই ইটা গাছে জরাজীর্ণ হয়ে গেছে, এটা গাছে গ্রাস করে নিচ্ছে। দেখেন পুরাটাই গাছে জরাজীর্ণ অবস্থা, যে কোনো সময় ভেঙে পড়বে।
প্রাচীনতম জমিদার বাড়ি, যা কালের গর্ভে আজ হারিয়ে যেতে বসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুরানো বিল্ডিংটি আজ ধ্বংসের মুখে ভেঙে ভেঙে খোলে খোলে পড়ে যাচ্ছে। এগুলা যে কোনো সময় এই দুর্ঘটনা করতে পারে। আপনারা দেখেন এক একটা পিলারের ব্যাসার্ধ কিন্তু অনেক, এগুলা বিশাল বড় বড় ব্যাসার্ধের এই পিলারগুলা তৈরি করছে। খেলারাম দাতার আন্দার কোঠা নামে পরিচিত এই সেই আন্দার কোঠা। এখানে খেলারাম দাতা এই যে সে ডাকাত সর্দার নামে পরিচিত ছিল এই অঞ্চলে। সাধারণত সে নদী পথে সাধারণত ডাকাতি করে যে ধন সম্পদ যে নিয়ে আসতো প্রচুর, সেগুলা সে এখানে এনে রাখতো এবং কি এখানকার গরিব জনগণকে সে বিলিয়ে দিত। পরে খেলারাম দাতা হিসেবে সে পরিচিত পায় এই আন্দার কোঠার যে মালিক। আন্দার কোঠাটি আজকে অযত্ন অবহেলায় দেখেন আজকে নষ্ট হয়ে যাচ্ছে। ওয়ালে আপনি যে দেওয়ালে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের লেখা দাগানো, কিন্তু এগুলা ঠিক না। এগুলাকে যদি সংরক্ষণ করে, এগুলা প্রত্নতত্ত্ব অধিদপ্তরে সংরক্ষণ করা আছে, কিন্তু তাদের দেখভালের মতো এরকম কিছু নাই। এগুলো যদি তারা দেখভাল করে, এগুলাকে সংরক্ষণ করে বিভিন্ন পর্যটনের জন্য কি করতে পারে, এখানে অনেক লোক আসবে এগুলাকে দেখার জন্য। পেয়েছি এবং কি এটার সে দায়িত্বে আছে দেখাশোনার জন্য। আচ্ছা, এই এই ভবনটা কয়তলা? 5 তলা ছিল। 5 তলা ছিল, এখন 2 তলা আছে, আর 3 তলা মাটির নিচে চলে গেছে। এইটা সাধারণত 5 তলা বিশিষ্ট ভবন ছিল, আপনার 2 তলা এখন অবশিষ্ট আছে, আর 3 তলা মাটির নিচে চলে গেছে। এটা অনেকে আমরা শুনেছি অনেকে গবেষণা করতে আসছে, কিন্তু নিচে যাওয়ার পরে আর ফিরে আসেনি। এরকম কাল্পনিক অনেক ঘটনায় আছে, আপনাদের আজকে এটা করে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এগুলা চুন তৈরি, কিন্তু আজ দেখেন সব ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। এগুলা অবহেলা অযত্নে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্লকের সিস্টেমে যে ইটগুলা, এগুলা কিন্তু অনেক আগেকার এগুলা তৈরি। আগে যে মোগল আমলে যে রাজপ্রাসাদ ছিল সেগুলাতে এগুলো সাধারণত ব্যবহার করতো। এগুলো এখনো অনেক শক্ত, কিন্তু এগুলাকে আপনি রক্ষণাবেক্ষণ করলে দেখা যাচ্ছে আরো অনেক বছর যাবে। বিভিন্ন কক্ষ, এমনকি যে এটার প্রতিষ্ঠাতা সে এখানে বিভিন্ন যে সে ডাকাত সর্দার ছিল, এমনকি সে নদী পথে সাধারণত ডাকাতি করতে সে ধন সম্পদ যা নিয়ে আসতো এখানে নিয়ে রাখতো, এমনকি গরিব অসহায় লোকদের মাঝে তারা বিলিয়ে দিত। এমনকি সে একজন দানশীল লোক হিসেবে এই সমাজে পরিচিত ছিল। এই থেকেই খেলারাম দাতা হিসেবে পরিচিত আছে।
বিশাল গম্বুজ আকৃতির প্রধান কোঠা। এগুলা হাতে তৈরি করছে, শত শত বছর আগে তারা নিজ হাতে তৈরি করছে। তা আন্দার কোঠায় এটা সাধারণত আপনি এটা হলো প্রধান যে গম্বুজ আকৃতি তৈরি, এটা মেন গম্বুজ। এখানে ছোট ছোট অনেকগুলা গম্বুজ আছে। নিচে যাওয়ার জন্য সিঁড়ি একটা, এটা আপনি সাধারণত গোলক ধাঁধার মতো আর কি। এখানে যে আপনি একটা চেম্বারে ঢুকলে দেখা গেছে আরেকটা চেম্বারে আপনি যেতে পারবেন না, ওইটা দিয়ে আপনি বের হয়ে যেতে পারবেন। এটা একটা, এই দেখেন এদিকে আরেকটা চেম্বার, আরেকটা রাস্তা এরকম। এখানে সাধারণত যে উপরে একটা কোঠা বানিয়েছিল যে আপনি শুধু দুধ দিয়ে গোসল করতে হয়, এই সেই এটা এখানে সে দুধ দিয়ে গোসল করতে এখানে। সিঁড়িগুলা খুব নামা ওঠা খুবই কষ্টকর একটা বিষয়। আমরা চলে এলাম আন্ধার কোটায়, যেখানে সত্যি অন্ধকার, গা ছমছমে একটা পরিবেশ দেখতে পাচ্ছেন। সত্যি অন্ধকার, যার নাম অনুসারে এখন নাম হয়ে গেছে আন্ধার কোটা। এই অন্ধকার নাম অনুসারে এটার নাম হয়ে গেছে এখন অন্ধকার কোটা। দেখতে পাচ্ছেন গা ছমছমে একটা পরিবেশ, সত্যি ভয়ঙ্কর একটা পরিবেশ এখানে। আমরা এখন গোলক ধাঁধার ভিতরে পড়ে গেছি। সত্যি এটা গোলক ধাঁধা। উঠলাম পুরা ইসলিকুম এটা ঢুকি না এন্ড বাইরে ঢুকে যাবে, ঠিক আছে। গোলক ধাঁধার ভিতরে আটকে পড়ে গেছিলাম, ভিতরে ঢোকার পর বাইরে হওয়ার রাস্তা পাইতেছি না। দ্বিতীয় গোলক ধাঁধার ভিতরে ঢুকতেছি। দেখা যাক এখান থেকে বের হতে পারি কিনা আমরা। দেখি এটা একটা সুড়ঙ্গ ভিতরে, যে নিচে এটার নিচে আপনি সাধারণত তিনতলা, মাটির নিচে যে তিনতলা আছে এটাই। এখানে সাধারণত আগে অনেকে এই গবেষণার জন্য আসছে, কিন্তু তারা নাকি নিচে যাওয়ার পরে আর ফেরত আসতে পারেনি। আজকে আমরা সেখানেই ঢোকার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর এক গোলক ধাঁধা, যেখানে একবার ঢুকলে আর বের হওয়ার। ওই দেখতে পাচ্ছেন এখানেই সেই প্রত্নতত্ত্ববিদরা এসে খনন করেছিল, কিন্তু তারা আর নিচে ঢুকতে পারেনি। ওই পর্যন্তই তারা কাজ রেখে চলে গেছে। খুবই কষ্ট একটা বিষয় দেখতে পাচ্ছেন। হাত ব্যথা হওয়ার এই সেই সুড়ঙ্গ, এখান দিয়ে অনেকে নিচে যাওয়ার চেষ্টা করছে কিন্তু পারেনি। এখানে মাটির নিচে আরো তিনতলা আছে, ঠিক আছে, এরকম গোলক ধাঁধা। তাহলে আপনারা বুঝতে পারবেন না যে এখানে ঢোকার পরে আমরা হারিয়ে গেছিলাম এক পর্যায়ে, কিন্তু 10 মিনিট যাওয়া ঘুরতেছি খালি বের হওয়ার জন্য। এখন আবার ফিরে চলে যাচ্ছি। সত্যি এটা খুব ভয়ঙ্কর গোলক ধাঁধা। আমরা যেখান দিয়ে এসেছি আবার সেখান দিয়ে চলে যাচ্ছি। এমন একটা জিনিস যে এত শত শত বছর আগে যে
ইঞ্জিনিয়ারিং যে একটা আর্কিটেক্ট, এটা আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। এই বর্তমানে আধুনিক যুগের যে ইঞ্জিনিয়ার আছে, এরাও এই ধরনের কারুকার্য বা এই ধরনের আর্কিটেক্ট তারা এখনো আমার মনে হয় তৈরি করতে পারবে না। আবার সে রাস্তা দিয়ে ফিরে যাচ্ছি। সত্যি একটা আশ্চর্যজনক ছিল এই সেই রাস্তা। এই অঞ্চলে যত দেখতেছি ততই পুরনো বাড়ি চোখে পড়তেছে। এমনকি আপনারা আসলে দেখতে পারবেন অসংখ্য বাড়ি এখানে আছে, পুরনো বাড়ি আছে, সেগুলো আজ ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে অসংখ্য। এ যেন জরাজীর্ণ সেই জমিদার বাড়ি, যা কালের গর্ভে বিলুপ্ত হয়ে গেছে আজ জমিদার প্রথা। সেই সাথে এই বাড়িগুলো আজ পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো রক্ষণাবেক্ষণের অভাবে আজ এই রুমের ভিতর দিয়েও, বিল্ডিং এর ভিতর দিয়েও আপনার গাছ জ্বালিয়ে গেছে, যা দেখতে সত্যি খুব ভয়ানক মনে হয়। আপনারা দেখতে পাচ্ছেন কতটা ভয়ঙ্কর হলে যে কোনো মুহূর্তে এই বিল্ডিংটা ভেঙে যেতে পারে, যে কোনো মুহূর্তে একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে এই বিল্ডিং এ। বান্দারা কলাকোপার এই প্রাচীনতম এই জমিদার বাড়িটি আজ ধ্বংসের মুখে আছে। আপনি দেখতে পাচ্ছেন এটা দুতলা আকার জরাজীর্ণ যে ভবনগুলা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। আজকে আপনাদের জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের একটু দেখাতে চাই। কিভাবে দেখতে পাচ্ছেন কিভাবে গাছগুলো ভবনটাকে আঁকড়ে ধরেছে। জীবনের ঝুঁকি নিয়ে উপরে এক সময় এখানে মানুষের কোলাহল ছিল, আজ সেখানে ভুতুড়ে পরিবেশ। জীবনের ঝুঁকি নিয়ে উপরে উঠলাম, দেখা যাক কি হয়।
সেই কোলাহলযুক্ত জমিদার বাড়িগুলো আজ নীরবে নিস্তব্ধে জীবনের ঝুঁকি নিয়ে আজকে আমরা দোতলায় উঠেছি, যে কোনো সময় হয়তো বা দুর্ঘটনা ঘটতে পারে। আর আপনারা দেখুন এই পাকড় গাছগুলা কিভাবে এই ভবনটাকে গ্রাস করে নিচ্ছে। পুরাটা এখন এই ভবনটা এখন গাছের ইয়েই আছে। খুবই ভয়ঙ্কর একটা জায়গা, খুবই ভয়ঙ্কর। দেখতে পাচ্ছেন কিভাবে গাছগুলো, তো আপনারা বিভিন্ন হলিউডের মুভিতে যেভাবে দেখে থাকেন সেই রকম একটি ভয়ঙ্কর পরিবেশ এখানে আবর্তিত হয়েছে। কতটা ভয়ঙ্কর হলে এই অবস্থা হতে পারে, রক্ষণাবেক্ষণের অভাবে আছে। শত বছর আগে দেখেন এই কাঠগুলা কি, দেখেন ধরার আগে ছুটে চলে আসতেছে। কাঠগুলা কিন্তু অনেক শত বছর পার হয়ে গেছে, এরপরও কাঠগুলা একই আছে। ফালতু কাঠ। তিনতলায় যাওয়ার জন্য সিঁড়ি ছিল হয়তো বা, দেখেন আজও এটা লোহার তৈরি পুরোটাই ছিল। তিনতলায় এখন আর যাওয়ার উপক্রম নাই হয়তো বা। জরাজীর্ণ অবস্থায় ধ্বংসস্তূপের পরিণত হয়ে গেছে আজ সেই জৌলুস পূর্ণ জমিদার বাড়ি, যেটাই বলুন। তখনকার সময় এই সিঁড়িটি ব্যবহার করা হতো উপরে যাওয়ার জন্য, আজ দেখুন সেটি ধ্বংসপ্রাপ্ত হয়ে পড়ে রয়েছে একা একা। তারপরে সব খুলে পড়তেছে, যে কোনো সময় আমাদের মাথার উপর পড়তে পারে দু একটা। এখন ফিরে যাচ্ছি আমরা। দেখেন আপনারা সিঁড়ির অবস্থা কি। এখান দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আমরা উঠে আপনাদের এই জমিদার বাড়িটি দেখালাম।